বিফ, মাটন বা ল্যাম্ব সব কিছু দিয়েই আমরা বুটের ডাল ট্রাই করেছি বা খেয়েছি। কম বেশি সবাই এই রান্নার রেসিপি জানে এবং তৈরি করে থাকে। স্পেশালি ল্যাম্ব, বিফ বা মাটনের মাথার মাংসটা দিয়ে তো বুটের ডালের সাথে রান্না আর কোনো কথাই নেই। এইটা একটা স্পেশাল মেনু, স্পেশালি কোরবানি ঈদের পর তো এটা ঘরে ঘরে হয়ে থাকে। তবে আজকে আমি একটু ডিফারেন্টভাবে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মানে বুটের ডাল দিয়ে তো মাংস রান্না বটে, তবে সেটা ল্যাম্ব, বিফ বা মাটন কোনোটাই নয়। এইটা হচ্ছে হার্ড চিকেন দিয়ে। তো আমি আজকে হার্ড চিকেন দিয়ে বুটের ডালের এই স্পেশাল রান্নাটা কিভাবে করছি এবং কোন প্রসেসে করছি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। এবং অসম্ভব মজার এই রান্নাটা একবার খেলে আপনারা ভুলতে পারবেন না। কারণ এটা আমি রান্না করছি হার্ড চিকেনে, বাট এটা রান্নার প্রসেসটা আমি এমনভাবে করছি যে খাওয়ার সময় মনে হবে মাটন বা ল্যাম্বের মাংস অথবা হাড় দিয়ে এই বুটের ডালটা রান্না করা হয়েছে। তো কিভাবে আমি এই পুরো প্রসেসটা কমপ্লিট করছি বা কি আমি এখানে অ্যাড করছি, কি দিয়ে রান্না করছি, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এখানে শেয়ার করছি আপনাদের সাথে। কম বেশি সবাই আমরা এই মেনুটা পছন্দ করি, স্পেশালি পরোটা বা নান রুটির সাথে অথবা এমনিও রুটির সাথে এইটা তো একদমই জবাব হয় না। দুর্দান্ত এই রেসিপিটা তৈরি করা একদম সহজ এবং আমি খুব কম মশলায় আজকে এটা তৈরি করব। খুব সহজে কম মশলায় কিভাবে তৈরি করছি এক এক করে সমস্ত রেসিপি এবং উপাদান আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। তো পুরো রান্নাটা কমপ্লিট করার জন্য আমার যা যা লাগছে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা ইন্ডিয়ান সাইজের বড় পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি হার্ড চিকেন নিয়েছি। তো হার্ড চিকেনটা আমি সমস্ত স্পাইসেস হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ, রসুন, আদা বাটা এবং সমস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ সাথে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবং এটা আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নেব। পানিটা একটু বেশি পরিমাণেই দেব যেন পানিটা থেকে যায়। আমি সেদ্ধ করে মিটটাকে আলাদা করে নিই। তো এই পর্যায়ে আমার মিটটাকে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি চিকেনগুলোকে সিদ্ধ করে নিয়েছি। চিকেনগুলোকে আমি আলাদা করে নিয়েছি এবং যে পানিটা ছিল চিকেন স্টু, সেই চিকেন স্টুতেই আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল। বাই দ্য ওয়ে, আমি ছোলার ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলার ডালটা সেদ্ধ হতে হতে আমি এখানে নেক্সট স্টেপে চলে এসেছি। দিয়ে দিয়েছি আমি প্যানে সামান্য পরিমাণ তেল এবং আমি এখানে সেদ্ধ করা হার্ড চিকেনগুলো তেলে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। আমি লালচে করে চিকেনগুলোকে ভেজে নেব। এগুলো সমস্ত স্পাইসেস দিয়ে সেদ্ধ করা। আমি এখন কোনো স্পাইসেস এখানে অ্যাড করছি না, জাস্ট তেলের মধ্যে দিয়ে আমি এখানে এগুলোকে ভেজে নিচ্ছি। তো সব চিকেনগুলোকে লালচে করে ভেজে নেওয়ার পর আমি চলে যাব নেক্সট স্টেপে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আই থিঙ্ক এটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। এটা একবার রান্না করলে আপনারা এটার ফ্যান হয়ে যাবেন। পাশাপাশি এটা বোঝাই যাবে না যে এটা কি আপনি চিকেন দিয়ে করেছেন অথবা মাটন বা ল্যাম্ব। তো আমি সবগুলো চিকেনকে এখানে দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ সময় ধরে লালচে করে আমি চিকেনগুলোকে ভেজে নেব। যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। তো এই পর্যায়ে আমার চিকেনগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। তো সেম প্যানে আমি দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে কোনো রকমের গরম মশলা এক্সট্রা করে ইউজ করছি না, যেহেতু আমি সেদ্ধ করার সময় সমস্ত স্পাইসেস ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এটা খুব কম মশলায় আমি এটাকে রান্না করব বলেইছি। এই পর্যায়ে আমি এই পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ব্রাউন কালার করে ভেজে নেব এবং এখানে একে একে অ্যাড করব আরও কিছু স্পাইসেস। যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অথবা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ, রসুন এবং আদার একসাথে করে রাখা পেস্ট। আমি এটাকে 2.5 টেবিল স্পুন 2.5 টেবিল চামচ এখানে আমি ব্যবহার করেছি।
যেহেতু আমি সেদ্ধ করার সময়ও কিছুটা মশলা ব্যবহার করেছিলাম, তো এখানে আমি সে পরিমাণ অনুযায়ী ব্যবহার করেছি। তো বেশ কিছুক্ষণ সময় ধরে আমি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ, রসুন, আদা সব কিছুকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি মশলা, সমস্ত মশলা একসাথে দিয়ে আমি একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম। তো এখানে আমি অ্যাড করেছিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। তো সব কিছু একসাথে মিক্স করে রাখা মশলাটা আমি পেঁয়াজ বেরেস্তার সাথে ভেজে রাখা পেঁয়াজের সাথে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কীরকম লুক এসছে মশলাটার। তো এই পর্যায়ে কষিয়ে নেওয়া মশলাটার সাথে আমি সেদ্ধ করে ভেজে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিয়েছি। বেশ কিছুক্ষণ সময় আমি এই মশলার সাথে চিকেনগুলোকে এখন কষিয়ে নেব। বাই দ্য ওয়ে, এই পর্যায়ে বলে রাখি যে কেন আমি চিকেন দিয়ে রান্না করার পরও এটা টেস্ট ল্যাম্ব বা মাটনের মতো লাগবে। চিকেনটা এখানে স্কিন সহ আমি স্কিনটাকে পুড়িয়ে নিয়েছি ফার্স্টে, দেন আমি এটাকে বয়েলড করে নিয়েছি এবং আমি এটাকে আবারও তেলে ফ্রাই করে নিয়েছি এবং খুব অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি। তো ওভারঅল সব কিছু অ্যাপ্লাইয়ের পরে এইটার যে ফ্লেভারটা আসে সেটা একদমই ল্যাম্ব বা মাটনের মতো। বিলিভ মি, একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার এই ছোলার ডালটা যেটা আমি চিকেন স্টুয়ের পানিতে সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা অলমোস্ট হয়ে গেছে। তো আমি এই ছোলার ডালটাকে এখন সেই ভেজে এবং কষিয়ে নেওয়া চিকেনটার সাথে অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে আমি ছোলার ডালটাকে এমনভাবে বয়েলড করেছি যেন এটা আস্ত থাকবে এবং প্রপারলি কুকড হয়েছে। তো আমি সব কিছু একসাথে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন এখানে ঝোলের পরিমাণ খুব বেশি না। তো এটা আমি আরও কিছুক্ষণ সময় কুক করব, ছোলার ডালটা আর কিছুটা বয়েল করব এবং চিকেনটাও আমি আর একটু বয়েল করব। সো প্রপারলি কুকড হওয়ার জন্য আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করব, যেহেতু ছোলার ডাল কুক হওয়ার পরে ঝোলটা কমে যাবে। তো এই পর্যায়ে আমি এটাকে নেড়ে চেড়ে আরও কিছুটা গরম পানি এখানে অ্যাড করে দেব, সব কিছু প্রপারলি ভালোভাবে কুকড হয়ে একটা পারফেক্ট কনসিস্টেন্সি আসার জন্য। তো আমি এখানে সেদ্ধ করে বয়েল পানি ব্যবহার করেছি। অবশ্যই ট্রাই করবেন বয়েল পানি ব্যবহার করার জন্য, এতে করে যেরকম রান্নার স্বাদটা ভালো থাকে ঠিক তেমনি কালারটাও অসম্ভব সুন্দর আসে। তো আমার এই রান্নাটা রেডি হয়ে গেছে। তো আমি এটাকে এখন সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা লুক এসছে এবং এটাকে আমি ঝোলটা একটু বেশি রেখেছি, কারণ ঠান্ডা হলে ছোলার ডালের ঝোলটা কমে যাবে। তো এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন, আই থিঙ্ক সবার ভীষণ ভালো লাগবে। রুটি, পরোটা বা নানের সাথে ব্রেকফাস্ট বা ডিনারের টেবলে এইরকম একটা মেনুও যদি থাকে সবাই ভীষণ এনজয় করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ।